রাত তখন গভীর, শীত পড়েছে কনকনে। জঙ্গলের রাস্তা ধরে ফিরছিল রামপ্রসাদ, একলা, নির্জনে। ঝোপ নড়ে ওঠে, রামপ্রসাদ থমকে যায়। এই গভীর জঙ্গলে কে জানে কি আছে। হায় ঈশ্বর, একজন সঙ্গী থাকলে ভালো হতো। হঠাৎ শিশু কাঁদার শব্দ ধীরে ধীরে তীব্র হয়। বাচ্চার কান এই অন্ধকারে? সে ধীরে ধীরে এগোয়, দেখে একজন লোক একটা শিশুকে আগুনে ফেলার চেষ্টা করছে। তুই বেঁচে থাকলে এই পৃথিবী শেষ হয়ে যাবে, মাফ করে দিস। অমানুষ কোথাকার, থামো! সে গাছের ডাল দিয়ে আঘাত করে, রঘু অজ্ঞান হয়, শিশু পড়ে যায়। রামপ্রসাদ কোলে তুলে নেয়। আজ থেকে তুই আমার মেয়ে, তোর পরিচয় আমারই নামে হবে। দুর্গা দরজা খুলে অবাক। তুমি বাচ্চা কোলে নিয়ে এসেছো? কোথা থেকে? জঙ্গলে পেয়েছি, প্রাণে বাঁচালাম। ঈশ্বরই ওকে আমাদের কোলে পাঠিয়েছেন। কি শান্ত মুখ, ঠিক যেন দেবী। এইভাবে ইন্দুর জীবন শুরু হয় নতুনভাবে। ইন্দু বড় হয়েছে, চুপচাপ কিন্তু বড্ড রহস্যময়। গ্রামের সবাই ভালোবাসে ওকে, কিন্তু কেউ কেউ বলে রাতে কুকুর হঠাৎ চিৎকার করে ওঠে ওর বাড়ির সামনে। আমাদের গরু হারাচ্ছে, খোঁজ নেই। আমার খোঁপা মুরগি কাল রাতেও দেখলাম, আর সকালে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। কিন্তু তার মনটা বলছিল কিছু ভালো হচ্ছে না। রামপ্রসাদ জানালা দিয়ে দেখে ইন্দু বাড়ি থেকে বেরোচ্ছে, ধীরে ধীরে অদৃশ্য হয়। সে চুপি চুপি অনুসরণ করে। দেখা গেছে একটি পাঁটা ঝুলছে, রক্ত ঝরছে। ইন্দু তার নিচে বসে রক্ত চুষছে। ও তো পিশাচ। সে মাটিতে বসে পড়ে, স্মৃতিতে ফিরে যায়। ওকে মেরে ফেলো। তুমি ঠিক আছো? চেহারা খুব ফ্যাকাশে। গিন্নি, ওকে বাধা দিও না, যা চাই দাও। তুমি এমন বলছো কেন? কারণ আমরা যার মুখে ভাত দিচ্ছি সে আর মানুষ না। ভিখারি মাথার পিছনে কাটা দাগ দেখে রামপ্রসাদ চমকে ওঠে। তুমি সেই রঘু? হ্যাঁ, আমি জানতাম ও বাঁচলে এই পরিণতি হবে। ও একটা অবিশুদ্ধ আত্মা। রঘুর মুখ থেকে সত্যটা বেরোয়। তার স্ত্রী ছিল এক কালীতান্ত্রিক। এক ভুল মন্ত্রে জন্ম নেয় এক পিচার সন্তান ইন্দু। আপনার মেয়ে জিন আমাদের পশু খাচ্ছে, আমরাও বিপদে। বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। তুই আমার মেয়ে, কিন্তু তোকে আমি আর রক্ষা করতে পারি না রে। আজ যা শুরু হয়েছিল তার সমাপ্তি হবে। রঘু মশাল ছুঁড়ে মারে, আগুন ইন্দু জ্বলতে থাকে। আমি তো মরিনি, আমি আবার ফিরে আসবো। আলোয় মিশে যায় চারিদিকে নীরব।